দর্শক, প্রবাসীদের বর্ষবরণের খবর জানবো। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে, সেখানে অনেক বাংলাদেশির বাস। বাংলা বছরে প্রথম দিনটি তাদের কিভাবে কাটে, ভিনদেশে কেমন হয় উৎসব আয়োজন, এই সব কিছু জানাতে সহকর্মী ইশতিয়াক আসিফ আমাদের সঙ্গে যোগ দিবেন। এছাড়া মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়াহিদ সোহান। দুজনের কাছ থেকেই জানবো। শুরুতে মধ্যপ্রাচ্যে আছেন ইশতিয়াক আসিফ, আপনার কাছে জানতে চাই সেখানের প্রবাসীরা কিভাবে এই নতুন বছরকে উদযাপন করেন। ধন্যবাদ। আসলে প্রবাসে নতুন বছর যেটি বাংলাদেশে যে অনুভূতি সেটি প্রবাসে ওইভাবে হয় না। তারপরেও আসলে প্রবাসীরা চেষ্টা করে এখানে কোথাও যদি কোনো আয়োজন হয়ে থাকে সেখানে উপস্থিত থাকার জন্য। একইভাবে বাংলাদেশ কনসুলেট দুবাই প্রাঙ্গণে আজকে প্রবাসী কূটনৈতিক এছাড়াও সাংবাদিকদের সবার উপস্থিতিতে আজকে এখানে আয়োজন করা হয়েছে নতুন বর্ষবরণ উপলক্ষে। সেই আয়োজন আসলে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানের ইতিমধ্যেই শুরু হয়েছে, একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, যেখানে অনেক প্রবাসীরা এবং ছোট বাচ্চারাও কিন্তু আসলে নতুন সাজে বৈশাখী সাজে আসলে তারা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন। এভাবে আসলে প্রবাসে খুব বেশি বাংলাদেশের মতো নববর্ষকে বরণ করার মতো না হলেও আয়োজন, কিন্তু তারপরেও অল্প পরিসরে হলেও চেষ্টা করেন যে প্রবাসীরা দেশের বাইরে আসলে সে অনুভূতি প্রবাসীদের মাঝে আসলে শেয়ার করে নতুন বর্ষ উদযাপন করার জন্য। এক কথায় বলা যায় আজকের এই আয়োজনটি বাংলাদেশিদের আসলে শেকড়ের মতো কাজ করছে, যেটি করেছে বাংলাদেশ কনসুলেট। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসিফ সোহান ওয়াহিদ সোহান আমাদের সঙ্গে যুক্ত আছেন মালয়েশিয়া থেকে। আপনাকে নববর্ষের শুভেচ্ছা, এবং জানতে চাই যে আসলে মালয়েশিয়া যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা দিনটাকে কিভাবে উদযাপন করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়াতেও আজকে নববর্ষ উদযাপিত হয়েছে। তবে আজকে সোমবার ছুটির দিন হওয়ার কারণে এটি খুব একটি জাঁকজমকপূর্ণ হয়নি। তবে স্বল্প পরিসরে মালয়েশিয়ার বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা যে বুকিত বিংটাং রয়েছে, ওখানে পান্তা ইলিশের উৎসব হয়েছে। ওখানে প্রবাসী বাংলাদেশিরা আসলে পান্তা ইলিশ এবং তারা বিভিন্ন ভাজি ভর্তা এগুলো নিয়ে খুব মেতে উঠেছিলেন সন্ধ্যার পরে। আসলে আমরা যদি এই কথা বলি যে বাংলাদেশের যে পরিবেশ সেটি আসলে প্রবাসে পাওয়া সম্ভব না, তারপরেও সব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে আমেজ তৈরি হয়েছিল আজকে নতুন বছর উপলক্ষে, এটি আসলে সবার মধ্যে একটাই বিষয় সামনে এসেছে যে আসলে নতুন বছরটি মালয়েশিয়া প্রবাসীদের জন্য একটি কল্যাণকর হোক। কিন্তু আমি আপনাকে একটু যদি বলে রাখি যে আসলে যখন আমাদের এই প্রবাসী বুকিত বিংটানে যে উৎসবটি চলছিল, সেই সময় কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযান শুরু হয়েছে। সেখানে প্রায় আমরা জানতে পেরেছি যে আমাদের প্রায় 64 জনের মতো বাংলাদেশি সেখানে আটক হয়েছে। তো এই যে ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু বছরের শুরুর দিনে আমাদের প্রবাসী বাংলাদেশিরা একটা হোঁচট খেয়েছে যে বুকিত বিংটানে একটা অভিযানে তারা অনেকেই কিন্তু আটক হয়েছেন এখানে। তাহলে এই নতুন বছরটা আসলে আমরা সবাই মনে করবো যে সবাই প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা এই নতুন বছরটা তাদের জীবনের জন্য কল্যাণকর এবং মঙ্গলময় হয়ে উঠুক। এটি সবার দোয়া থাকবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। আমরা যেটা আসলে জানতে চেয়েছি যে পেরেছি যে গত 2 সপ্তাহ ধরে এই অভিযানটি চলছে। তো সেক্ষেত্রে আসলে এটি কি চলমান থাকবে, বা প্রবাসীরা কি করতে পারে, হাই কমিশন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটি হলো যে আসলে মালয়েশিয়াতে যেই অভিযানগুলো চলছে, এই অভিযানে আমাদের গত 2 সপ্তাহে প্রায় 286 জনের মতো প্রবাসী বাংলাদেশি আটক হয়েছে। তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু যাদের ভিসা নবায়ন করতে পারেনি। আর এই বিষয়ে আসলে অনেকবারই আমরা চ্যানেল 24 এর মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা তারা নির্দিষ্ট সময় পাসপোর্ট না পাওয়ার কারণে কিন্তু তারা ইলিগ্যাল হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা দরকার, এই সহযোগিতা এখন যদিও তারা সহযোগিতার মাত্রাটা বাড়িয়েছে, এটিকে আরো যদি সুগম করে তাহলে আমাদের এইভাবে আসলে প্রবাসী বাংলাদেশিদের আটক হওয়াটা কমে আসবে। তবে আরেকটা বিষয় হলো যে আমরা চ্যানেল 24 এর মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের একটি বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে আমাদের যে সমস্ত ইলিগাল আনডকুমেন্টেড রয়েছে তাদেরকে যাতে একটা লিগ্যালাইজেশনের অধীনে নিয়ে আসে। এটি আমাদের কূটনৈতিক বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তাদেরকে লিগ্যালাইজেশনের একটা প্রক্রিয়ার মধ্যে যদি নিয়ে আসতে পারে, তাহলে আমাদের এই সমস্ত প্রবাসীদের আটক হওয়া, জেল খাটা, এই জায়গা থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিরা বাঁচতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সবথেকে বেশি জরুরি প্রয়োজন মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে আরেকটি লিগ্যালাইজেশনের ব্যবস্থা করে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা এখানে ইলিগাল রয়েছে তাদেরকে যাতে লিগ্যালাইজেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়।
সেই আসলে আর্জিটা নিশ্চয়ই আপনার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে তারাও আসলে জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।